জন্মাষ্টমীর দিন পারলে এই একটি ভোগ শ্রীকৃষ্ণকে নিবেদন করুন, অখণ্ড সৌভাগ্য লাভ করবেন নিশ্চিত রূপে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। সামনে আসতে চলেছে জন্মাষ্টমী। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথির রোহিণী নক্ষত্র, বৃষ লগ্ন ও বুধবার মাঝরাত্রে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পুজো করে থাকেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে আড়ম্বরে এই উৎসব পালিত হয় শ্রীকৃষ্ণের মন্দিরে। শ্রীকৃষ্ণের মন্দির ছাড়াও বাড়িতে বাড়িতে নাড়ু গোপালের বিশেষ পূজা অর্চনা হয় জন্মাষ্টমী তিথিতে। এবং যাদের বাড়িতে গোপাল সোনা আছে তাদের বাড়ি ঘরদোর খুব সুন্দরভাবে সাজানো হয়, যেন বাড়ির ছেলেরই জন্মদিন। এবং শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ নিজের হাতে বানিয়ে শ্রীকৃষ্ণের সামনে ভোগ নিবেদন করা হয়। যাদের পক্ষে সম্ভব হয় তারা 56 ভোগ অর্পণ করেন শ্রীকৃষ্ণের কাছে, কিন্তু সবার পক্ষে তো 56 ভোগ লাগানো সম্ভব নয়। তাই ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণের প্রিয় একটি ভোগ অবশ্যই শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করবেন জন্মাষ্টমীর দিন। আজকের পর্বে সে বিষয়ে আলোচনা করব। তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টস লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। আসুন এবার আসা যাক মূল পর্বে। জন্মাষ্টমীতে গোপাল সোনাকে 56 রকমের ভোগ অর্পণ করা হয়। সবাই নিজেদের সাধ্য সামর্থ্য মতো গোপাল সোনাকে অর্পণ করেন ভোগ। জন্মাষ্টমীতে ভোগের আছে আলাদাই গুরুত্ব। যে কোনো পুজোর থেকে জন্মাষ্টমীর পুজোতে ভোগের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি হয়ে দাঁড়ায়। জন্মাষ্টমীতে কেন গোপাল সোনাকে 56 রকমের ভোগ অর্পণ করা হয়? তাহলে কি 56 রকমের ভোগ পেলেই খুশি হয় গোপাল সোনা? আসুন প্রথমেই জেনে নিই সেই গল্প। মাতা যশোদা নাড়ু গোপালকে একদিনে অষ্টপ্রহর ভোজন করাতেন। একবার ইন্দ্র দেবতার পুজো না করার জন্য গোকুলবাসীদের উপর রুষ্ট হন। রেগে গিয়ে প্রবল ঝড় বৃষ্টিপাত শুরু করেন। পুরো গোকুল জলে ডুবে যায়। তখন শ্রীকৃষ্ণ নগরবাসীকে রক্ষার জন্য তার এক আঙুলে গোবর্ধন পর্বত তুলে নেন। কথিত আছে যে শ্রীকৃষ্ণ পরপর 7 দিন গোবর্ধন পর্বত এক আঙুলে বহন করেছিলেন। সেই সময় তিনি অন্ন জল একেবারে গ্রহণ করেননি। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসায় মাতা যশোদা এবং ব্রজবাসীরা মিলে 7 দিন ও অষ্টপ্রহর হিসেবে 56 ধরনের খাবার প্রস্তুত করে শ্রীকৃষ্ণের কাছে পরিবেশন করেন। তারপর থেকেই জন্মাষ্টমীতে 56 ধরনের ভোগ দেওয়ার রীতি রয়েছে। এই 56 রকমের ভোগের মধ্যেও আবার নিয়ম আছে। 56 রকম ভোগের মধ্যে পড়ে 20 প্রকারের মিষ্টি জাতীয় খাবার, 16 প্রকারের নোনতা জাতীয় খাবার এবং 20টি শুকনো ফল। আপনারা যদি 56 রকমের ভোগ নিবেদন করেন তাহলে ঠিক এভাবেই ভোগ নিবেদন করবেন, কিন্তু সবার পক্ষে তো 56 রকমের ভোগ দেওয়া সম্ভব নয়। অনেকেরই সাধ্য বা সামর্থ্যতে কোলাবে না। তাই এমন কিছু ভোগ আছে যেগুলো নাড়ু গোপালের অত্যন্ত প্রিয়, এবং সেগুলো যদি জন্মাষ্টমীর দিনে আপনারা গোপালকে দিতে পারেন তাহলে নাড়ু গোপাল কিন্তু খুবই খুশি হবেন। ভক্তবৃন্দ, এবার জেনে নেওয়া যাক সেই ভোগগুলি কি কি। এই ভোগগুলি যদি আপনারা দেন এবং যদি নিজের হাতে বানিয়ে দেন তাহলে গোপাল কিন্তু খুবই সন্তুষ্ট হবে। সেই ভোগগুলির মধ্যে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে মাখন মিছরি। জন্মাষ্টমীর পুজো বা জন্মাষ্টমী ভোগ কিন্তু মাখন মিছরি ছাড়া অসম্পূর্ণ। মাখন হচ্ছে নাড়ু গোপালের অত্যন্ত প্রিয়। তার মাখন মিছরির ভোগ কিন্তু অবশ্যই দেবেন জন্মাষ্টমীর দিন, এবং অবশ্যই মাখন মিছরির উপরে তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না। কোনো ভোগই সম্পূর্ণ হয় না যদি না সেখানে তুলসী পত্র না দেওয়া হয়। তাই জন্মাষ্টমীর দিন অবশ্যই যে ভোগটি অর্পণ করবেন সেটি হচ্ছে মাখন মিছরি। যদি সাদা মাখন পান তো খুবই ভালো, তবে সাদা মাখন সব জায়গায় পাওয়া যায় না।
আপনারা গোয়ালাদের কাছে দেখতে পারেন বা সাদা মাখন নিজেও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর যদি আনসল্টেড মাখন হয় তাহলে তো খুবই ভালো। আপনারা যেরকম মাখন পাবেন সেরকম মাখনই দেবেন, তবে মাখন মিষ্টির ভোগ অবশ্যই দেবেন। দ্বিতীয় যে ভোগটি অবশ্যই দেবেন সেটি হচ্ছে নাড়ু। নারকেলের নাড়ু গোপাল সোনার অত্যন্ত পছন্দের, তাই তো গোপাল সোনাকে নাড়ু গোপালও বলা হয়। আপনারা নারকেল নাড়ু বানিয়ে অবশ্যই জন্মাষ্টমীর দিন দেবেন। তবে একটা কথা বলে রাখি, জন্মাষ্টমীর দিন কিন্তু নারকেল খেতে নেই। যদি আপনারা নারকেল নাড়ুর ভোগ দেন তাহলে প্রসাদ হিসেবে সেটি আপনারা পরের দিন গ্রহণ করবেন, অর্থাৎ নন্দোৎসবের দিন, জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব হয়, সেদিন আপনারা নারকেলের নাড়ু বা এমনি নারকেলও গ্রহণ করতে পারেন। তবে জন্মাষ্টমীর দিন কিন্তু আপনারা গ্রহণ করবেন না, তবে ভোগ হিসাবে অবশ্যই দিতে পারেন। তৃতীয় যে জিনিসটি জন্মদিনে অবশ্যই বানানো হয়, প্রত্যেক বাঙালির ঘরে ঘরে প্রত্যেক মায়েরা বানান, সেটি হচ্ছে পায়েস। জন্মাষ্টমী তিথিতে অবশ্যই কিন্তু পায়েস বানাতে ভুলবেন না। তবে অনেকে অষ্টমীতে অন্ন গ্রহণ করেন না বা চালের ভোগ দেন না, সেক্ষেত্রে আপনারা অন্য কিছু পায়েস বানাতে পারেন। আপনারা চাইলে সিমুইয়ের পায়েস বানাতে পারেন বা মাখানাও বানাতে পারেন, কিন্তু অবশ্যই বানাবেন। যাদের বাড়িতে এরকম ব্যাপার নেই যে অন্ন ভোগ দেওয়া যাবে, তারা কিন্তু অবশ্যই চালের পায়েসও বানিয়ে দিতে পারেন। আমি বলবো সেই ফলটির কথা। সেই ফলটি হচ্ছে যেটা ছাড়া জন্মাষ্টমীর পুজোর ভোগ অসম্পূর্ণ, সেটি হচ্ছে তাল। তাল হচ্ছে গোপাল সোনার অত্যন্ত পছন্দের। যাদের বাড়িতে জন্মাষ্টমী হয় বা যাদের বাড়িতে গোপাল সোনা আছে, তাদের বাড়িতে জন্মাষ্টমীর সময় প্রথম তাল আছে এবং জন্মাষ্টমীতে গোপাল সোনাকে তালের নানা প্রকারের সামগ্রী বানিয়ে দেওয়া হয়, যেমন তালের লুচি, তালের ক্ষীর, তালের বড়া, তালের মালপোয়া ইত্যাদি। তালের বানানো নানা প্রকার ভোগ সামগ্রী বানিয়ে গোপালকে ভোগ হিসাবে নিবেদন করা হয় এবং তারপরে বাড়ি যারা অন্যরা আছেন তারা সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করেন। যাদের বাড়িতে গোপাল সোনা আছে তাদের বাড়িতে জন্মাষ্টমীর আগে তাল আসেই না এবং জন্মাষ্টমীর সময়ে তাল খুব ভালো পরিমাণে পাওয়া যায়। এটা সেই সময় সিজনাল ফল বলা যেতে পারে। তাই অবশ্যই জন্মাষ্টমীর দিনে বাজার থেকে তাল নিয়ে আসুন এবং গোপাল সোনাকে তালের ভোগ বানিয়ে দিন এবং গোপাল সোনা অত্যন্ত খুশি হবে। তালের ভোগ গোপাল সোনার অত্যন্ত প্রিয়। তাই জন্মাষ্টমীর ভোগে যদি 56 রকমের ভোগ দিতে নাও পারেন, কোনো অসুবিধে নেই। আপনারা আপনাদের সামর্থ্য মতো এই যে কটি ভোগের কথা আমি বলে দিলাম, এগুলি গোপাল সোনার অত্যন্ত পছন্দের, এগুলি সাজিয়ে দিতে পারেন। তাতে আপনাদের গোপাল সোনা খুবই খুশি হবেন। তাছাড়া অনেকেই নিজের হাতে বানিয়ে দেন, লুচি সুজির ভোগ দেন, মালপোয়া বানিয়ে দেন। তাছাড়া নানা রকম আরো নানা প্রকারের মিষ্টি যা তারা পারেন, যেমন রাবড়ি বা অন্য ভোগ দেওয়া চলে বা অন্ন ভোগও দেওয়া চলে। আবার অনেকে খিচুড়ি ভোগও বানিয়ে দিতে পারেন, পায়েসের ভোগও দিতে পারেন। আবার অনেকের বাড়িতে জন্মাষ্টমীর দিন অন্ন ভোগ হয় না। আমাদের বাড়িতেও জন্মাষ্টমীর দিন অন্ন ভোগ হয় না, এটি হয় তার পরের দিন, নন্দ উৎসবের দিন অন্ন ভোগ দেওয়া হয়। সেদিন নানা প্রকারের অন্ন ভোগ দেওয়া হয়, যেমন পোলাও, পুষ্পান্ন, পায়েস এবং সাদা ভাত। সমস্ত রকম অন্নের যা ভোগ সেটি নন্দোৎসবের দিন দেওয়া হয় এবং গোপালকে অন্ন ভোগ দেওয়ার পরই তারপরই বাড়িতে অন্ন গ্রহণ করে। অষ্টমী তিথিতে তো অন্নভোগ গ্রহণ করা চলে না। যাদের বাড়িতে সে নিয়মটি নেই তারা অন্নভোগ দিতে পারেন। এই ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লেগেছে বা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সামনে জন্মাষ্টমী আসছে, তাই যারা জন্মাষ্টমী করবেন তারা এই ভিডিওটি পেলে উপকৃত হবেন। তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করার এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।